বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজ আমরা এমন একজন মানুষের কথা বলবো যার নাম শুনলে ন্যায় বিচারের কথা মনে পড়ে, যার শাসনামলে একটি হরিণও যদি ফোরাতের তীরে হোঁচট খেত তিনি ভয় পেতেন আল্লাহ তাকে এর জন্য জিজ্ঞাসা করবেন কিনা। তিনি হলেন আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন ফারুক, অর্থাৎ সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী। তার শাসনকাল ছিল ন্যায়, দয়া ও আল্লাহ ভীতির এক অনন্য দৃষ্টান্ত। আজকের এই আলোচনায় আমরা তার জীবন থেকে এমন একটি ঘটনা জানব যা আমাদের হৃদয়কে নাড়া দেবে এবং নেতৃত্বের প্রকৃত অর্থ শেখাবে। হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর একটি অসাধারণ অভ্যাস ছিল। তিনি রাতের আধারে সাধারণ পোশাক পরে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন। কেউ চিনতে পারত না যে এই সাধারণ পথচারীটি আসলে মুসলিম বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী শাসক। তিনি চাইতেন নিজের চোখে দেখতে তার প্রজাদের অবস্থা কেমন। কেউ কি অভুক্ত আছে, কেউ কি কষ্টে আছে, কেউ কি সাহায্যের অপেক্ষায় আছে। এমনই এক রাতে মদিনার এক প্রান্তে হেঁটে যাচ্ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু। হঠাৎ তার কানে এলো শিশুদের কান্নার আওয়াজ। তিনি থামলেন। একটি তাঁবুর কাছে গিয়ে দেখলেন এক মহিলা চুলার ওপর একটি হাঁড়ি বসিয়ে রেখেছেন। হাড়ির ভেতরে কিছু একটা ফুটছে। ছোট ছোট বাচ্চারা চারপাশে বসে কাঁদছে, তারা ক্ষুধার্ত। উমর রাদিয়াল্লাহু আনহু কাছে এসে জিজ্ঞেস করলেন, মা, এই বাচ্চারা কেন কাঁদছে? মহিলাটি উত্তর দিলেন, এরা ক্ষুধায় কাঁদছে। আমার কাছে কোনো খাবার নেই। আমি হাঁড়িতে পাথর ফুটাচ্ছি যাতে বাচ্চারা মনে করে রান্না হচ্ছে এবং একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তারপর মহিলাটি তিক্ত স্বরে বললেন, আল্লাহ উমরের বিচার করবেন। তিনি খলিফা, অথচ তার রাজ্যে মানুষ না খেয়ে আছে। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহুর চোখ অশ্রুতে ভরে গেল। তার হৃদয় ভেঙে পড়ল। উমর রাদিয়াল্লাহু আনহু সেই মুহূর্তেই ফিরে গেলেন বাইতুল মালে, রাষ্ট্রীয় কোষাগারে। তিনি নিজের কাঁধে আটার বস্তা তুলে নিলেন, সাথে নিলেন ঘি, খেজুর এবং অন্যান্য খাবার। তার সাথী তাকে বললেন, আমিরুল মুমিনিন, আমাকে বহন করতে দিন। উমর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, না, কিয়ামতের দিন তুমি কি আমার বোঝা বহন করবে? এই দায়িত্ব আমার। তিনি সেই ভারী বোঝা নিজে বহন করে সেই মহিলার তাঁবুতে ফিরে এলেন। নিজের হাতে আগুন জ্বালালেন, নিজে রান্না করলেন। ধোঁয়া তার দাড়ির ভেতর দিয়ে উঠছিল, কিন্তু তিনি থামলেন না। যখন খাবার তৈরি হলো, তিনি নিজের হাতে বাচ্চাদের খাইয়ে দিলেন। ক্ষুধার্ত শিশুরা পেট ভরে খেল। তাদের কান্না থামল, তাদের মুখে হাসি ফুটল। মহিলাটি বললেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আপনি তো উমরের চেয়েও যোগ্য খলিফা হওয়ার দাবি রাখেন। উমর রাদিয়াল্লাহু আনহু কিছু বললেন না, শুধু নীরবে চোখের পানি মুছলেন। ফেরার পথে তিনি বললেন, কিয়ামতের দিন আল্লাহ আমাকে এই পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। প্রতিটি প্রজার ক্ষুধা, প্রতিটি প্রজার কষ্ট, এর হিসাব আমাকে দিতে হবে। এটাই ছিল উমর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্ব। ক্ষমতা তাকে অহংকারী করেনি, বরং আরও বিনয়ী ও দায়িত্বশীল করেছিল। উমর রাদিয়াল্লাহু আনহুর এই আচরণ কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি ছিল কুরআন ও সুন্নাহর শিক্ষার বাস্তব প্রতিফলন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার ৫৮ নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন যে তোমরা আমানতসমূহ তার প্রাপকদের কাছে পৌঁছে দাও, আর যখন মানুষের মধ্যে বিচার করবে তখন ন্যায়ভাবে বিচার করবে। সূরা আল-মাইদাহর ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের সাক্ষীরূপে দণ্ডায়মান হও। কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে বিরত না রাখে। ন্যায় বিচার করো, এটি তাকওয়ার নিকটতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে শাসক তার প্রজাদের সাথে প্রতারণা করে সে জান্নাতের সুগন্ধিও পাবে না। উমর রাদিয়াল্লাহু আনহু এই আয়াত ও হাদিসগুলোকে শুধু পড়তেন না, জীবনে বাস্তবায়ন করতেন। প্রিয় ভাই ও বোনেরা,
উমর রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা আমাদের সকলের জন্য শিক্ষা। ন্যায় বিচার শুধু শাসকদের দায়িত্ব নয়, এটি আমাদের প্রত্যেকের কর্তব্য। পরিবারে, কর্মক্ষেত্রে, সমাজে সর্বত্র আমাদের ন্যায়ের পথে থাকতে হবে। আমরা যদি আমাদের ছোট ছোট দায়িত্বেও ন্যায়পরায়ণ হই, তাহলে আল্লাহর রহমতে এই পৃথিবী আরও সুন্দর হবে। আল্লাহ আমাদের সকলকে উমর রাদিয়াল্লাহু আনহুর মতো ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের হৃদয়ে ন্যায়ের আলো জ্বালিয়ে দিন। আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।